যিনি একজন প্রমাণিত দুর্নীতিবাজ, সেই রাষ্ট্রপতিকে দিয়ে আজকে বাংলাদেশের পবিত্র জাতীয় সংসদে উদ্বোধনী ভাষণ দেওয়া হচ্ছে। দীর্ঘদিন ফ্যাসিবাদের পরে 1400 শহীদ এবং হাজার হাজার আহতদের রক্তের বিনিময়ে আমরা যে জুলাই গণ অভ্যুত্থান এবং যে স্বাধীন বাংলাদেশ পেয়েছি, সেই স্বাধীন বাংলাদেশের যে পার্লামেন্ট গঠন করা হয়েছে, সেই পার্লামেন্ট আমাদের জন্য একটা অত্যন্ত গণতান্ত্রিক আনন্দের বিষয় হতে পারত। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখানে পতিত স্বৈরাচার ফ্যাসিবাদী আওয়ামী লীগের অবৈধ রাষ্ট্রপতি, যিনি একজন প্রমাণিত দুর্নীতিবাজ এবং যিনি একজন দ্বৈত নাগরিক, এবং এর মধ্য দিয়ে তিনি ইতিমধ্যেই সংবিধান লঙ্ঘন করেছেন, শপথ ভঙ্গ করেছেন, সেই রাষ্ট্রপতিকে দিয়ে আজকে বাংলাদেশের পবিত্র জাতীয় সংসদে উদ্বোধনী ভাষণ দেওয়া হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। যেই সরকার সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও যে সংস্কার পরিষদের শপথ নেওয়ার কথা জুলাই গণ অভ্যুত্থানের যে জুলাই সনদ আদেশ এবং গণভোট অনুযায়ী, সেই সংস্কার পরিষদের শপথ কিন্তু এই সরকার নেয় নাই। অন্যদিকে আমরা দেখেছি নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন অনুযায়ী 77 জন এমপি সংস্কার পরিষদের শপথ নিয়েছেন, এবং এই সরকার দলীয় সংসদ সদস্যরা সংস্কার পরিষদের শপথ না নিয়ে অলরেডি আইন ভঙ্গ করেছেন। আমরা মনে করি আজকের এই যে অবৈধ রাষ্ট্রপতি, যিনি শেখ হাসিনাকে পা ধরে সালাম করতে চেয়েছিলেন, যিনি একসময় ছিলেন জয় বাংলার রাষ্ট্রপতি, আজকে তিনি হয়ে গেছেন বাংলাদেশ জিন্দাবাদের রাষ্ট্রপতি, এবং তারকে উদ্বোধনী ভাষণ দেওয়ানোর মধ্য দিয়ে এই পার্লামেন্টকে এবং এই ত্রয়োদশ সংসদ নির্বাচনকে, জুলাই গণ অভ্যুত্থানকে, গণভোটকে কলঙ্কিত করা হয়েছে।